তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বায়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। হুট করে যখন বলটা টান মারবে তখন হয় গোল হবে, মানে কিছু একটা হতে যাচ্ছে, মানে মেসির পায়ে বল মানে ওখানে কিছু একটা ঘটবে। এই যে নেইমারকে নিয়ে যারা ট্রল করছেন বা রোনালদোকে নিয়ে, আসলে কি আমাদের ওইটুকু জায়গা আছে তাদের নিয়ে কথা বলার? যে মেসিকে মানে প্লেয়াররাই প্রোটেক্ট করছে, মানে ওনাকে কেউ কিছু বলতে পারছে না বা টাচ করতে পারবে না, মানে ওরাই প্রোটেকশনটা দিচ্ছে। এই ভালোবাসাটা পেতে না আসলে ভাগ্যের দরকার হয়। এখন আমাদের উপভোগ করার সময়, যা পাওয়ার সেটা পেয়ে গেছি 2022-এ, তো আমরা উপভোগ করছি, বাকিটা দেখা যাক কি হয় না। বিশ্বকাপ চলছে আর বিশ্বকাপের এই মুহূর্তে মেসি, রোনালদো, নেইমার নিয়ে নানা আলোচনা হচ্ছে। আজের ম্যাচ তো কাল ওর ম্যাচ। বিশ্বকাপে ঠিক আগামীকাল রাতে মাঠে নামছে লিওনেল মেসির আর্জেন্টিনা, আর মেসি মাঠে নামা মানেই আর্জেন্টিনা মাঠে নামা মানে উন্মাদনা, উত্তেজনা অন্য লেভেলে। সব বিষয়ে আলোচনা করব, মেসির পারফরমেন্স এবং পরের ম্যাচে মেসি কেমন করবে আর্জেন্টিনা, সব মিলে একজন আর্জেন্টাইন ফ্যান আছেন আমার সঙ্গে স্পেশাল। আরো ভালোভাবে বলতে চাই, তাকে গানের মানুষ হিসেবে অনেকেই চেনে, নাদিয়া আফরিন মৌরি। স্বাগত জানাচ্ছি আপনাকে খেলা যোগে। এই তো, গুড মর্নিং। আপনাকেও স্বাগত, শুভ সকাল। একজন মেসি ফ্যান হিসেবে আপনি আগের ম্যাচটা উপভোগ করেছেন, মেসির হ্যাটট্রিক দেখেছেন, আবারও নেক্সট ডে চলে এসেছে, মানে উত্তেজনাটা কেমন কাজ করে? ভীষণ রকমের, আমরা অনেক এক্সাইটেড। আসলে শুধু আমরা না, যারা ফুটবলকে ভালোবাসে তারা আসলে প্রত্যেকটি ম্যাচের আগেই অনেক বেশি এক্সাইটেড থাকে, কি হতে যাচ্ছে। তো সেই দিক থেকে আমরাও অনেক বেশি এক্সাইটেড যে কি হয় না হয়, দেখা যাক। আচ্ছা, এবারের বিশ্বকাপে তো আসলে মানে সময়টা হচ্ছে উল্টা, যদিও আর্জেন্টিনা ফ্যানদের জন্য একটু সুবিধা আছে, একটা ম্যাচ রাত 8টায়, একটা ম্যাচ রাত 11টায়। যেমন আগের ম্যাচটার আপনার একটু এক্সপিরিয়েন্স জানতে চাই। যেদিন আগের ম্যাচটা দেখলেন, খুবই মানে ভোরবেলা ম্যাচ ছিল, রাতে ঘুমানো সম্ভব হয়নি কারোরই। স্ট্রেসটা কেমন যাচ্ছে আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে? ওয়ার্ল্ড কাপ নিয়ে স্ট্রেস বলতে, আগের দিন আমার কাজ ছিল, যেহেতু 16 তারিখে আমার কাজ ছিল কিছু হাতে, এবং রাতেও দেখা গেছে যে আমি ভিডিও এডিটিং বা এগুলোতে ব্যস্ত ছিলাম। তারপরে দেখা গেছে যে ফ্যামিলির সঙ্গে গল্প করেছি রাত 2টো অবধি। তারপরে হয়তো আমার টিমকে বলে রেখেছিলাম যে এত ভোরে আমি একা যেতে পারবো না, তো আমাকে প্লিজ এসে একটু নিয়ে যেও টিএসসিতে। এরকম করতে করতে দেখি 3টা বাজে। তারপরে ওই সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে 4:30। যে আল্লাহ, তাহলে আমি কিভাবে যাব? 6:30 বা 6টার মধ্যে বেরোতে হবে, যেহেতু অনেক ভিড় ছিল। এবং ওরা ফোন করছিল যে আপু, এখানে কিন্তু অনেক ভিড় হয়ে যাচ্ছে, তো আপনার কিন্তু জায়গাও পাবো না, তো আগে আসতে হবে। তারপরে দেখা গেছে যে আমি 5টা নাগাদ একটা মানে অ্যালার্ম দিয়ে, যাতে করে আমি 5:45 বা 6টা নাগাদ উঠে যেতে পারি, সেরকম একটা অ্যালার্ম দিয়ে দেন আমার ঘুমোনো, 8 ঘন্টা ঘুমিয়ে তারপরে হলো যে চলে যাওয়া টিএসসিতে। আর তারপরে যা দেখলাম, সেখানে আর ক্লান্তি আসলে ছিল না। আচ্ছা, একটু কি মনে হচ্ছে যে পরের ম্যাচ থেকে আর্জেন্টিনা ফ্যান আপনারা যারা আছেন একটু রিল্যাক্সড, মানে বুড়া মেসি, বিভিন্ন ধরনের কথা হচ্ছিল ম্যাচের আগে? আচ্ছা, আমি এরপরে ম্যাচ হওয়ার পরের মানে সিচুয়েশনটা কেমন আসলে ম্যাচের পর থেকে? এইটা না, আসলে যারা ফুটবলকে ভালোবাসে তারা আসলে কখনোই অন্য কোনো প্লেয়ারকে বা এরকম কোনো ব্যক্তিকে নিয়ে কথা বলে আসলে যায় না। আমরা অনেক ছোট মাপের মানুষ, আমাদের এত জ্ঞান নেই ফুটবল সম্পর্কে। তো সেই জায়গা থেকে কি হয়, এই যে নেইমারকে নিয়ে যারা ট্রল করছেন বা রোনালদোকে নিয়ে, আসলে কি আমাদের ওইটুকু জায়গা আছে তাদের নিয়ে কথা বলার? স্বাভাবিকভাবে যারা ফুটবলকে ভালোবাসে তারা এনজয় করবে প্রত্যেকটা ম্যাচ। এখন একটা মানে গোল বলের খেলা, কোন দিকে যাচ্ছে কেউ আসলে হুটহাট বুঝতেও পারে না। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওই ট্রল করা বা কিছু, যদিও খোঁচাখুচি না থাকলে আসলে ফুটবল খেলা জমে না, কিন্তু তার মানে এটা না যে আমি ডিরেক্ট অ্যাটাক করলাম তাকে। বিভিন্ন সময় আপনার গান সোশ্যাল সাইটে আসে মানুষের সামনে এবং মানুষ খুব উপভোগ করে। আমাদের দর্শক যারা এই মুহূর্তে লাইভ দেখছে, তাদেরকে কোনো গানের 2-1টা লাইন শোনাবেন কিনা?
আমি আসলে গানের মানুষ, খেলা দেখি, খেলা পছন্দ করি, সেই জায়গা থেকে হয়তো সেদিন আপনারা যেভাবে আমাকে ধরেছিলেন টিএসসিতে, আমি যেখান থেকে পালিয়ে বেরোবো এরকম কোনো উপায় আমার কাছে ছিল না। হ্যাঁ, তো আপনাদের ক্যামেরার মুখোমুখি আমাকে হতে হয়েছে। সকালবেলায় গলাটা খুব খারাপ হয়ে আছে সিজনের কারণে, আমি তাও চেষ্টা করছি তো একটা লাইন করার। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ঠিক এই গানের মতো ফুটবলের নেশা আমাদের না ছাড়ুক, আর এই গানের সঙ্গে তো মেসির বয়সটা না বাড়ুক। আমাদের কাছে অলওয়েজ উনি 17 থাকুক। ড্যাফোডিলের যে খেলা দেখছি, ওটার একটা ইনস্টাগ্রামে নেইমার একটা লাইক দিয়েছে। গত বছর আমরা দেখেছি যে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর একটা ডকুমেন্টারি বানিয়েছে। সেই ডকুমেন্টারির মধ্যে মানে আর্জেন্টিনা ছাড়া একমাত্র অন্য কোন দেশের কোন একটা ফুটেজ ছিল, সেটা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ফুটেজ। তো এই যে বাংলাদেশের ফুটবলের ফ্যানদের উন্মাদনাটা, একজন ফ্যান হিসেবে আপনার এই এক্সপ্রেশনটা কিভাবে দিবেন আসলে? খুবই ভালো লাগে। আর আমি গতকালই মেবি দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে স্ক্রল করতে করতে যে এবারও মেবি কোনো ডকুমেন্টারি বা কিছু একটা তৈরি করা হবে আর্জেন্টিনার পক্ষ থেকে। আমি জানি না আপনি নিউজটা দেখেছেন কিনা, বলেছে যে বাংলাদেশকে নিয়ে তারা অন্য কিছু ভাবছে বা তারা বিশ্বের সামনে রিপ্রেজেন্ট করতে চায় বাংলাদেশকে তাদের কোনো ডকুমেন্টারি বা নিউজের মাধ্যমে। তো এটা অবশ্যই ভালো লাগার বিষয়। সবার আগে তো আমার দেশ, তাই না? কিন্তু আলটিমেটলি সেই মেসি কিন্তু টানছে দলকে, টানছে, এখনো টানছেন। এবং আমার মনে হয় যে সবাই তাকিয়েছে যে উনি কিভাবে খেলবেন এটা দেখার জন্য, মানে ওনার জাদুটা। আমরা সেদিনও টিসিতে বসে এটাই বলছিলাম যে দেখো উনি হাঁটছেন, উনি কিন্তু খুব একটা দৌড়ায় না মাঠে, তো হুট করে যখন বলটা টান মারবে তখন হয় গোল হবে, মানে কিছু একটা হতে যাচ্ছে, মানে মেসির পায়ে বল মানে ওখানে কিছু একটা ঘটবে। এন্ড তখনই সবাই, মানে আমি সেদিন আমার একটা ক্লিপ আছে যে আরে এরকম করতে 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 হুট করে গোল হয়ে গেছে, যে কি হচ্ছে দেখতে দেখতেই গোল। সো এই এক্সাইটমেন্টটা আসলে প্রত্যেকটা ফ্যান এবং প্রত্যেকটা মেসি ভক্তর মধ্যে আমার মনে আছে। এবং মেসি সবার, উনি দলের বাইরে চলে গেছেন কিন্তু এখন আর উনি শুধুমাত্র যে আর্জেন্টিনার ভক্তদের কাছে উনি সেরা, অন্যদের কাছে না। উনি দলের বাইরে গিয়ে একটা ব্যাপার তৈরি করতে পেরেছেন বা সবার ভালোবাসা পাচ্ছেন। আর্জেন্টিনা টিমের একটা জিনিস আমরা আলোচনা করতে চাই। দেখেন যে ব্রাজিলে যেদিন দল ঘোষণা হলো, নেইমার থাকবে কি থাকবে না অনেক আলোচনা। এবং আমার মনে হয় কি যে আমারও খারাপ লাগে যে নেইমার কেন খেলতে পারছেন না। মানে এই জাদুটাও তো, ওনার জাদুটাও তো আমরা দেখতে চাই। এক্স্যাক্টলি। তো আমার মনে হয় যে কেন উনি মানে ইনজুরি। মেসি ফ্যান হিসেবে কি নেইমারকে মিস করেন? হ্যাঁ, অবশ্যই। আমার কিন্তু ভালো লাগে, মানে কেন ওনাকে নিয়ে ট্রল করা হয় বা উনি পড়ে যায় বা এটা নিয়ে অনেক ট্রল হয়। আমার মনে হয় যে এগুলো বন্ধ করা উচিত। যারা ফুটবল লাভার ওরা আসলে ট্রলটাকে পছন্দ করে না। আমিও খোঁচাখুচি করি, এমন না যে করি না। আমার বন্ধু যারা ব্রাজিল ফ্যান আছে, কিরে কি অবস্থা, বা আমি দু একটা স্টোরি করি মাঝে মাঝে। এগুলো হচ্ছে শুধুমাত্র মজা থেকে, কাউকে ছোট করা না বা কিছু না। কিন্তু আমি তো ওইটাই প্রথমে বললাম যে রোনালদো বা নেইমার বা মেসি বা এমবাপ্পে যারা আছেন, ওনাদের নিয়ে কথা বলার মতো যোগ্যতাটা মনে হয় না আছে। তো এটা নিয়ে কথাই বলতে চাই না আমি। আপাতত বিদায় নিচ্ছি আজকে আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সঙ্গেই থাকুন ৭১-এর।